নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট উইথ বন্ধনা। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। তো এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 20। আমি এইমাত্র পুজো টুজো করে একদম ঘরদোর মুছে টুছে পুজো করে আর এসছি এখন টিফিন করতে। তো চলুন, কালকে পাড়ার বাজার থেকে, পাড়াতে যে বাজার বসে সেখান থেকে কিছু জিনিস কিনেছি, সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে কালকে পাড়ার বাজার থেকে বাজার করেছিলাম, তো কিছুই ঢালা হয়নি আর ধোয়া হয়নি। রাত্রিবেলা আজকে সকালে সেগুলো ধুলাম। নিয়েছিলাম একটা ফুলকপি, দেখুন একটা বাঁধাকপি। এই বাঁধাকপির পাতাগুলো ফেলে দেবো, শুধু ভিতরের অংশটা না। ফুলকপিরও তাই করবো, শুধু ফুলকপিটা নিয়ে নেবো। নিয়েছি কাঁচকলা। কাঁচকলার দম না আমার খুব খেতে ভালো লাগে, আর আমার পেটের জন্য কাঁচকলা খাওয়া খুব ভালো। তো কাঁচকলা নিয়ে নিয়েছি, 5টা কাঁচকলা নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলো সব গুছিয়ে তুলবো। তারপরে আগের দিনে বাঁধাকপি এই যে রয়েছে পরে, বাঁধাকপিটা আজকে করবো না, বাঁধাকপিটা তুলে রাখি। আর বেশ কিছুদিন আগে রাঁচি যাওয়ার আগে বিট কিনেছিলাম, সেই বিট কিনতে পড়ে রয়েছে। পরে কাঁচকলাগুলো রেখে দেবো, কাঁচকলাগুলো আজকে করবো না। সব তুলে গুছিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নিই, কাঁচা লঙ্কা না ছাড়িয়ে রাখলে কাঁচা লঙ্কাগুলো পচে যায়। আমি একদমই সোয়েটার পরি না, আজকে আমার মায়ের সোয়েটারটা আমি বার করে পরলাম, কারণ ভীষণ কনকনে ঠান্ডা লাগছে। কারণ আমার রাঁচি থেকে আসার পথে না একটুখানি ঠান্ডা লেগে গেছে, কারণ এসেই তো সন্ধ্যেবেলা চান টান করেছি, কাপড় জামা কাচাকুচি করেছি, ঠাকুর পুজো করেছি, সাথে হাওয়াটা সব লেগে গিয়ে একদম বাজরা যন্ত্রণা করছে, বুঝেছেন? মানে নিঃশ্বাস নিলে আমার ঠান্ডা লাগছে, পিঠে বুকে লাগছে। তো সেই কারণে চান করে উঠেই সকালবেলা তো একটু সোয়েটার ফোয়েটার করে কাজ করি না, আর চান টান করে যখন ছাতে গেলাম তখন আমি সোয়েটার করে ছাতে গেলাম। সব দিন পরি না, এক একদিন পরি, এক একদিন পরি না, এক একদিন খুব ঠান্ডা থাকে কেউ পরি না। কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে নিলাম, এবার ফুলকপিটা কেটে নেবো। ফুলকপিটা কেটে নিয়ে আলু ফুলকপি চচ্চড়ি বানাবো। এটা রুটির সঙ্গে কিন্তু খেতে খুবই ভালো লাগে। অর্ধেকটা কপি রেখে দিই, অর্ধেকটা কপি করবো। চলুন বন্ধুরা, তরকারিটা কেটে নিই, তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমি এখন আলু কেটে নিচ্ছি। দেখুন, এই নতুন আলু না আমার একদম ভালো লাগে না, একদম ভালো লাগে না, কারণ কোনো নতুন আলুতে আমি স্বাদ পাই না। কে বলে না ছোটো ছোটো আলুর দম ভালো লাগে, আমার পুরোনো আলুর দমই ভালো লাগে। তাও কিন্তু এই খোলাগুলো আমি ধুয়ে নিলেও, এই দেখুন ভালো করে ধুয়ে নিলেও পুরোনো আলুর মতোই আমি কিন্তু আলুগুলো কেটে নিই। চলুন আলুটা কেটে তরকারিটা বসিয়ে দিই, নাহলে ভিডিও সারাদিনের অনেকটাই বড় হয়ে যায়। কড়াতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে
চলুন তরকারিটা হোক। এই যে বিদ্যুৎ ছোলা ফ্রিজে ছিল, সেই কারণে এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি, এখানটা রাখি গরম হয়ে যাবে। সকালে বার করতে ভুলে গেছি। আর এই আটা বার করে নিলাম, রুটি হবে। চলুন, এই যে আটা মেখে নিলাম, আর তরকারিতে জল দিয়ে দেবো এবার। ঢাকনা দিয়ে দেবো। তো রুটি খাওয়ার চচ্চড়ি বন্ধুরা, রুটি খেতে গেলে না কোনো আর মশলা দেওয়ার দরকার লাগে না। পাঁচফোড়ন দিই, কালো জিরে দিই, কাঁচা লঙ্কা দিই, যাই দিই, দিয়ে রুটি, লুচি, পরোটা এসব তরকারিতে অন্য কোনো মশলা লাগে না। তো ফুলকপি আলুর চচ্চড়ি হোক, সাদা আলুর তরকারি হোক, এগুলোই একদম মানে সুন্দর খেতে হয়। নুন, মিষ্টি, হলুদ এই দিয়ে বসিয়ে দিলাম, চটপট হয়েও যাবে। আর সাথে থাকুন, এবার রুটিটা করবো, রুটিটা করে ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে রুটি তরকারি নিয়ে নিয়েছি, টিফিনে ভরে নিয়েছি। আর এখানে আমি খাবো, এই জন্য রুটি তরকারি, একটা রুটি আর একটা তরকারি নিয়ে নিয়েছি, আর একটা মিষ্টি আছে, ওটার এখানে দেখালাম না, মিষ্টিটা খেয়ে নেবো, ঠিক আছে। আর এই কৌটোটাতে ছানা নিয়ে নেবো, ছানাটা দেখালাম না, এই কৌটোটা ছানা নিয়ে নেবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি পার্লার যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, একদম রেডি। তো ব্যাগ নেবো, খাবার নেবো, নিয়ে চলে যাবো। তো সাথে থাকুন, দেখতে থাকুন। পার্লারে চলে এসেছি, আর এই সমস্ত কিছু কাজকর্ম করে, ঘরদোর পরিষ্কার করে এবার পুজো করবো।
পুজো কমপ্লিট। এবার আমি জব তো বাড়ি থেকে করে এসেছি, এখনও খাইনি, খাবো, আর সময় হলো না, তাড়াতাড়ি করে চলে এলাম। আর এখন খাবো, আর তার আগে মিরাক্কেল নাম্বারটা নিতে হবে সাথে। এই 4টে বিস্কুট খাবো আর একটু জল খাবো। আর এখন রুটি খেতে ইচ্ছা করছে না, রুটিটা সন্ধ্যেবেলা খেয়ে নেবো। তো স্টার মেকারে পলাশ একটা গান পাঠিয়েছে, জয়েন করার জন্য বলেছে। তো আমার এই হেডফোনটা দিয়ে ভালো হচ্ছে না, মানে এটা দিয়ে তো ব্লুটুথ দিয়ে তো হয় না গান। তো যাবো এখন একটা হেডফোন কিনতে, হেডফোন আমার নেই। এটা আসার পর থেকে আর হেডফোন নিয়ে স্টার মেকারে বহুত দিন যাবৎ গাইনি। স্টার মেকারের যে বন্ধুরা তারা রিকোয়েস্ট করছে, বহুত দিন আমার গান শোনেনি, গান পাঠানোর জন্য মেসেজ আসছে। তো চিন্তা করে দেখলাম, আর পলাশও একটা গান পাঠিয়েছে, জয়েন করতে বলেছে গানটা। তো যাই একটা হেডফোন কিনে নিয়ে আসি, নিয়ে এসে গানটা বসে বসে গান। চলুন বন্ধুরা খেয়ে নিই, 2টো বাজে। এখানে ভাত আছে, ফুলকপি আলু দিয়ে একটা তরকারি আছে, আর এখানে আছে পার্শে মাছের ঝাল। তো চলুন খেয়ে নিই। একটা মিষ্টি এনেছি, মিষ্টিটা পরে খাবো, আজকাল খাওয়াটা রেকর্ডিং করছি না কেমন। বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাসনপত্র মেজে ওই যে এখন কোলেস্টেরলের ওষুধ খাবো। আর একটু বাদে, এখন খাবো না যেহেতু এখন ওষুধটা খেলাম, এটা অ্যালোপ্যাথি না এটা হোমিওপ্যাথি খেলাম, তাই জন্য খাবার সঙ্গে সঙ্গে খাবো না। তারপরে এই একটা খাবো আনার দানা, যেটা না খেলে মানে আমার খাওয়ার পর মুখটাই বেস্বাদ হয়ে যায়, কিন্তু একটু বাদে খাবো, 15-20 মিনিট বাদে খাবো এই আনার দানাটা। তো এটা আমার ব্যাগে সবসময় থাকে। আগে খেতাম কি জানেন, এই আনার দানার আগে খেতাম পাঁচ যে মশলাগুলো ছিল, সেই মশলা আমার ব্যাগে সবসময় থাকতো। মানে খেয়ে উঠেই আমার একটা বমির টেন্ডেন্সি, খালি বমি হয়ে যাবো। তো গা গোলায়, বমি যত না হয়, এক একদিন হয়েও যেত, আবার এক একদিন একটু গা গোলাতো, প্রচণ্ডভাবে গা গোলাতো। তো ওই গা গোলার জন্য পাঁচ রেখেছি। জবের থেকে হজমি কিংবা আনার দানা যখন লজে যেটা পেতাম সেটা নিতাম, কিন্তু এইটা আসার পর থেকে এটা 2 বছর ধরে টানা খাচ্ছি। 1.5 বছর ধরে, 2 বছর ধরে না, 1.5 বছর ধরে টানা খাচ্ছি। আর এখন অন্য কিছু পাঁচ কিংবা লজেন্স ফরেন্স রাখি না, রাখার প্রয়োজন হয় না, এটাই খাই। আর আমার এটা থাকে না, এটা 3-4টে করে খেয়ে নিই, মানে কি বলবো, খিদে পেলেও এটা খেয়ে নিই, বুঝতে পারছেন তাহলে আমি কতটা ভালোবাসি। তো চলুন বন্ধুরা, সাথে আজকেও একটাও কাস্টমার হয়নি, সকাল থেকে বসেই আছি একা একা। তো চলুন, কাস্টমার এলে নিশ্চয়ই দেখাবো, আর পাশে থাকুন, দেখতে থাকুন।
কি করে করব। ঠিক আছে, ঠিক আছে, চেষ্টা করছি, আমার এসব তো ভালোই লাগে করতে, তাই আমি করব। ঠিক আছে। হ্যাঁ, আমি চন্দ্রাদির সঙ্গে আলোচনা করে নিয়েছি, বলেছি শনি রোববার রিহার্সাল আছে। ঠিক আছে, চলো টাটা। তো বন্ধুরা, চলে এসেছি পার্লার থেকে এসে একদম সন্ধে টন্ধে দিয়ে এখানে বসে গেছি আপনাদের সামনে। আর ওই যে বললাম আমি ঘরে থাকলে গরম জামা দিই না, কম্বল বিছনার ওপর পাতাই আছে, তো কম্বল দিয়ে এখন বসে বসে গান করি, ফোন করি। যারা যারা ফোন করে তাদেরকে তো ওই মুহূর্তে আসার সময় ফোন ধরতে পারি না বা রিসিভ করতে পারি না, তো যাই হোক তাদের কাছ থেকে ফোন টোন এই বসে বসেই সবার সঙ্গে ফোন টোন করে কথা বলি। তো এখন একটা ফোন এসেছিল, পার্লারের একজন বোন আমাকে বলছিল যে একটা মেয়ে খুঁজে দিতে নাটকের জন্য। তো রবীন্দ্রনাথের কাদম্বিনীর সুইসাইড কেস নাকি একটা, যাই হোক এরকম ধরনের কোনো নাটক হবে, তার সেই চরিত্রে নবয়ের চরিত্র করতে হবে। তো আমাকে বলছিল একটা মেয়ে খুঁজে দাও। তো আমি সিরিয়াসলি বলেছি যে আমি করব চরিত্রটা। তো ও সেইটা বিষয়ে ওর সঙ্গে কথা বলছিলাম, যে ও তো বললো রিহার্সাল হবে আর এখনও হয়নি, তাই ও বললো যে এরকম আমাদের এখনও বসাই হয়নি ব্যাপারটাতে, আমি তোমার কথা বলে রেখেছি, তো করব। তো যদি ইনভলভ হই, যদি নাটকের সঙ্গে যুক্ত থাকি, আমি একটু সব দিক থেকে এখন একটু ব্যস্ত থাকতে চাই। ব্যস্ত থাকতে মানে আমার একটা কি বলবো, হয় না কিছু একটা, মানে একা থাকলেই নানা রকম চিন্তা ভাবনা, মন মেজাজ ভালো লাগে না, মায়ের কথা চিন্তা হয়, শেষ জীবনটাতে শরীরটা কী যাবে, এই যে আমাদের প্রত্যেকে আমরা সব এক এক করে নিজের লোকেদের, কাছের লোকেদের খুব হারাচ্ছি, সেই সব সম্বন্ধে খুব চিন্তা ভাবনা হয়। তো রোগ জ্বালাটা যেন মনে হচ্ছে চেপে ধরছে, এই কোলেস্ট্রলটা নিয়ে আমি ভীষণ চিন্তা করি, এত শরীর খারাপ করে, আনছান করে, বুকে ব্যথা করে। তো এই সবগুলো চিন্তা ভাবনার থেকে আমি দেখছি কোনো কাজের মধ্যে যদি ইনভলভ থাকি, এই কাজটা তো আমি করছি, কোনো কাজের মধ্যে বা মন ভালো রাখার কোনো জিনিসের মধ্যে যদি ইনভলভ থাকি, তাহলে হয়তো ভালো থাকবো। আর সেই কারণেই আমি নাটক করতে চাই। হয়তো পাড়ায় নাটক হলে সেরকম উদ্যোগ কোনো দিনই দেখাইনি, এবছর দেখিয়েছিলাম, ভাইকে বলেছিলাম যে নাটক হলে আমাকে বলবি। তো এবারে ওদের নাটক হয়নি, শ্রুতির নাটক হয়েছিল। তো আমি মনে করি আমি এগুলো পারি, এগুলো পারবো, কারণ আমার এটা রক্তে আছে। কারণ আমার বাবা জ্যাঠা সবাই খুব ভালো অফিসে নাটক করতো, ওরা যাত্রা করতো, নাটক করতো। তো সেই কারণে আমার ভাইও পারে, আর আমি জানি আমিও পারবো, এটুকু আমার কনফিডেন্স আছে যে আমি পারবো, নাটক পারবো। তো যাই হোক, ও যখন নিজেই অফারটা দিল, বলল, আর ও ভাবতে পারিনি যে আমি বলবো বা আমি করব, তো খুব খুশি হয়েছে। আমি যখন বলেছি, ও বলে সিরিয়াস তুমি করবে? আমি বললাম হ্যাঁ আমি করব। তো যদি ওদের আমাকে পছন্দ হয় কিংবা মনে হয় যে আমি অভিনয় পারছি বা করছি, তাহলে নিশ্চয়ই নাটকটা আমি করব। আর যদি করি তাহলে সেটা তো আপনাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। তো চলুন বন্ধুরা, এখন আর কথা বাড়াচ্ছি না, এখন একটু একে ওকে ফোন করার আছে, একটু করে নিই, দরকারি কথাবার্তা বলার আছে, তো বলে নিয়ে তারপরে রাতে আসছি, ভিডিওটা তখনই শেষ করব। ততক্ষণ অবধি সাথে থাকো। তো বন্ধুরা, রাতে ডিনার নিয়ে চলে এসেছি। এখানে আছে পাকাল মাছের ঝাল, আছে ফুলুরি, আছে এখানে দুধ পুলি আর দুটো রুটি। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে খাওয়া দাওয়া করে আর ভিডিওটা বড় করছি না, এখানেই শেষ করছি। তো আমার ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই আমার পাশে থাকুন, লাইক কমেন্ট দেখতে থাকুন, নিত্যদিন প্রতিদিন ভিডিও ছাড়ছি, আপনারা সাথে থাকুন। তো সুস্থ থাকুন, সবাইকে টাটা, গুড নাইট।